কোনো বিপদে সূরা ইয়াসিনের এই 9 নম্বর আয়াতটি পাঠ করবেন। এই আয়াতটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে তাৎক্ষণিকভাবে হেফাজত করবে, মুহূর্তের মধ্যে হেফাজত করবে। এই আয়াতটির অনেক পাওয়ার। যে কোনো বিপদে আপনি পাঠ করবেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ফল দেবে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই আয়াতটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে যখন বেশি বিপদে পড়েছিলেন তখন পাঠ করেছিলেন, আর মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে হেফাজত করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শুয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ঘুম থেকে জাগেন। আগো নবীজি, আপনার চতুর্দিকে কাফের মুশরিকেরা ঘেরাও করে রেখেছে, তাড়াতাড়ি আপনি এখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করে চলে যান। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। আলীকে ডেকে বলে, আলী, আমার এই বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, আমার চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকো, আমি মদিনায় চলে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহর পয়গম্বর বলে, আলী, কয়েকদিনের মধ্যেই তোমার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে দেখে চতুর্দিকে কাফের মুশরিকরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, অন্ধকার, তরবারি চিকচিক করতেছে চাঁদের আলোতে, চতুর্দিকে তরবারি নিয়ে দাঁড়ানো। রব্বুল আলামিন তখন আল্লাহর পয়গম্বরকে এই আয়াতটি স্মরণ করিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি বিশ্বনবীকে স্মরণ করিয়ে দিলেন, নবীজি আপনি আয়াতটি পাঠ করুন, আর আপনি আপনার হাতে এক মুষ্টি বালু নিয়ে ছড়িয়ে দেন, মারুন, আমি এই বালুগুলো ছড়ানোর দায়িত্ব আপনার, আর এই বালুগুলো কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে বালুগুলো নিয়ে নবীজি যখন ছেড়ে দিলেন আল্লাহর নামে, আর প্রত্যেকটা কাফেরের চোখে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বালুগুলো পৌঁছে দিলেন। একটা কাফেরও দেখতে পেল না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন ফাঁক দিয়ে চলে গেলেন। এই সূরা ইয়াসিনের একটি আয়াত, 9 নম্বর আয়াতের অনেক পাওয়া। যে কোনো বিপদে আপনি এই আয়াতটি পাঠ করবেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। আমাদের নবীজির সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল সেটা, হিজরতের সেই রাত্রি, যে রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর চতুর্দিক দিয়ে কাফেররা ঘেরাও করেছিল। ওই রাত্রিটা নবীজির সবচেয়ে বিপদগ্রস্ত একটা রাত্রি ছিল, একটা বিষণ্ণ একটা সময় ছিল, সবচেয়ে বিপদগ্রস্ত একটা মুহূর্ত ছিল। অথচ ওই মুহূর্তে আল্লাহ পাক এই আয়াতটির মাধ্যমে নবীজিকে হেফাজত করেছিলেন। তো যখন আপনি বিপদে পড়ে যান, বিপদ আপদ তো আসতেই পারে, আমাদের যে কোনো সময় বিপদ আপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে, মানুষের জীবনে বালা মুসিবত আসবেই, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তখন যখন বালা মুসিবত আসবে, তখন আপনি বিপদগ্রস্ত হলে আয়াতটি পাঠ করবেন, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে হেফাজত করবে। আমরা দেখেছি আমাদের জীবনে অনেক সময় দেখেছি আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস থাকবার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসী শোনো, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এই কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। বিশ্ববিখ্যাত ব্রিটিশ মনীষী জর্জ বার্নার্স এবং আর অনেক অনেক খ্রিস্টানেরা যুগ যুগ ধরে চেষ্টা করেছে, ডক্টর মরিস বুকাইলি সহ, আজও পর্যন্ত এই কোরআন থেকে বিন্দু পরিমাণে একটা ভুলকে বের করতে পারেন। আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, সেই গ্রন্থ লা রাইবা ফি, এই গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ নাই, একটা ভুল এই কোরআনের মধ্যে নেই, বিন্দু পরিমাণ সন্দেহ করবার কোনো অবকাশ এই কোরআনে নাই। আগে চ্যালেঞ্জ করে দিয়েছেন, নির্ভুল এক গ্রন্থ, এই কোরআন যত পড়বেন আল্লাহ রহমত আর শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবে। এক সাহাবী তার ঘোড়া বেঁধে কোরআন তেলাওয়াত করতেছে, আর আসমান থেকে এরকম মেঘ বানার মতো কি যেন নিচে পড়তেছে, ঘোড়া এই দৃশ্য থেকে লাফাচ্ছে। সাহাবী সকালবেলা নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, নবীজি
আমি ঘোড়াটাকে বেঁধে লম্বা রশি দিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর আকাশ থেকে মেঘের মতো কি যেন নামতেছিল, সাদা সাদা দেখে আমার ঘোড়া লাফাচ্ছিল। নবীজি বলে, সাকিনা, এ প্রশান্তি, এ রহমত, এ বরকত কোরআন তেলাওয়াত করলে আকাশ থেকে আল্লাহ তাআলা নাজিল করে। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন পাওয়ারফুল একটি সূরা, আর এই যে আয়াতটির কথা বললাম 9 নম্বর আয়াত, এর অনেক পাওয়ার। যে কোনো মুসিবতে আপনি আয়াতটি পাঠ করলে মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য